নেইমারের বুকের দিকে তাকান, কালো একটা কিছু দেখতে পাচ্ছেন? এটা হলো নেইমারের ইনজুরি থেকে মুক্তির এবং ডিফেন্ডারদের কৌশল বোঝার জন্য একটি গোপন কৌশল। এটা হলো একটা ক্যামেরা যা দিয়ে নেইমারের জার্সিতে সংযুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু এর কাজ কি? আসুন তাহলে এবার একটু দেখি এর কাজটা কি। নেইমার জুনিয়রকে বিশ্বের সেরা খেলোয়াড় বললে অনেকেই আপত্তি তুলবেন, কিন্তু যদি বলা হয় বিশ্বের সবচেয়ে বড় হতভাগা খেলোয়াড়ের নাম নেইমার, তাহলে আশা করি কারো কোনো আপত্তি থাকবে না। নেইমার জুনিয়র অনেক আশা নিয়ে সান্তোসে গেছেন। তার ক্যারিয়ারে একটা দীর্ঘ সময় কেটেছে ইনজুরিতে। আল হিলালে তো বলতে গেলে খেলতেই পারলেন না নেইমার, কিন্তু এই যে এখন সান্তোসের হয়ে মাঠে নামেন, তখন তার খেলা দেখে কেউ বলতে পারবে না নেইমার একটা দীর্ঘ সময় ইনজুরিতে ছিলেন। সে আগের মতো পাসিং, আগের মতো ড্রিবলিং, তার চেয়ে বড় কথা নেইমারকে ঘিরে দর্শক অনুরাগীদের মধ্যে আগ্রহের একটু কমতি হয়নি এখনো। আর তাদের এই আশা অনুরাশার পূরণ করতেই এবার নেইমারের জার্সিতে যুক্ত করা হয়েছে একটা ক্যামেরা। ধারণা করা হচ্ছে এটা দিয়ে যেই ফুটেজগুলো পাওয়া যাবে তা দিয়ে ডকুমেন্টারি তৈরি করা হবে, যেখানে নেইমার তার প্রিয় ক্লাব সান্তোসে তার জার্নির কথা জানিয়ে দিবেন পুরো বিশ্বকে। তবে আরেকটি কথা শোনা যাচ্ছে খুব জোরালো সুরে, আর সেটা হলো নেইমারের জার্সিতে এই ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধুমাত্র ডকুমেন্টারি নির্মাণ নয়, বরং নেইমারকে তার প্রতিপক্ষ ডিফেন্ডাররা কিভাবে আক্রমণ করেন এবং এর থেকে বাঁচতে নেইমার তার পরবর্তী পদক্ষেপ কিভাবে নেবেন সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করা। কারণ নেইমার এমন এক খেলোয়াড় যার পা থেকে বল কেড়ে নিতে হলে তাকে ফাউল করতে হবে, এছাড়া আর কোনো পথ খোলা থাকে না কোনো ডিফেন্ডারের কাছে। আর এই কাজ করতে গিয়ে নেইমারকে অনেক সময় অনেক খেলোয়াড় খুব বাজেভাবে ট্যাকল করে বসেন। মূলত এই কারণে দেখা যায় নেইমার প্রায় সিরিয়াস ইনজুরিতে নিপতিত হন। কিন্তু দেরিতে হলেও নেইমার এখন একটি উদ্যোগ নিয়েছেন, আর সেটা হলো নেইমার এখন থেকে তার ক্যামেরার ধারণকৃত ফুটেজগুলো থেকে যাচাই বাছাই করবেন কিভাবে গুরুতর আক্রমণ প্রতিহত করে নিজেকে সুস্থ এবং ফিট রাখতে পারবেন। তবে এখানে অনেক কথা আছে। নেইমার নিজেকে আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুত করতেই মূলত সান্তোসে পাড়ি জমিয়েছেন, কিন্তু সান্তোস তার সেই স্বপ্নের কতটা পূরণ করতে পারবে আসুন একটু ব্যাখ্যা করি। সান্তোস কেন এক সিজন আগে রেলিগেট হয়েছিল করিন্থিয়াসের সাথে তাদের খেলা দেখে বুঝলাম। গত 2 ম্যাচে তাদের খেলা ঠিকঠাক না দেখতে পারলেও আজ দেখার চেষ্টা করেছিলাম। টিমে নেইমারের মতো একজন ক্রিয়েটর থাকার পরেও তার সতীর্থরা সেই ফায়দাই নিতে পারছে না বলা চলে। নেইমারের মুভমেন্ট তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, যদিও বিষয়টা অস্বাভাবিক না। এছাড়া দলের কম্বিনেশনের সমস্যা, ফিনিশিং এ গোজামিল, ঠিকঠাক বল হোল্ড করতে না পারা, সব মিলিয়ে সান্তোসের খেলা হলো এক প্রকার জগা খিচুড়ি। যাই হোক, শুনেছিলাম নেইমার নাকি বেশ কয়েকজন ফুটবলারকে সান্তোসে আসার জন্য ইনভাইটেশন করেছেন। যদি তাদের মধ্যে 2 জনও আসেন তাহলে সান্তোসের খেলার মান অনেকটাই ইমপ্রুভ করবে, আর তখনই নেইমার তার সামর্থ্যের সেরাটা দিতে পারবেন, যেটা তাকে 2026 বিশ্বকাপে অনেক বেশি সাহায্য করবে।